শ্রীধাম নদিয়ার মাঝে আমার আমার গৌর হরি রাধে যশোদা নন্দন প্রাণ গোবিন্দ আমার রাধে যিনি সর্বকারণের কারণ নিরাশ্রয়ের আশ্রয়ী দাতা কৃতাবতাব নিবারিতা আমার কলির আরাধ্য দেবতা। কোটি কোটি কলির জীব, কোটি কোটি সাধক সাধিকা, কোটি কোটি জনম সাধনা করিয়া যোগী যারে যোগে পাই না, মনেও যারে ধ্যানে পাই না, সাধক যারে সাধনায় পাই না, এহেন বিরিঞ্চে বাঞ্ছিত ধন আমার কলির আরাধ্য দেবতা। তিনি কিনা আমাদের মতো কলিহত অন্ধমি জীবগণের এই পাপাচারী দুরাচারী ব্যাধিচারী এই অন্ধ জীবগণকে উদ্ধার করিবার লাগি গৌরহরি আজ নিজেই নিয়ে আসলেন নিগম কল্পতরুর ফল। রাধে ভগবান এলেন নদিয়ার মাঝে। কেন আসতে? আমাদের মতো জীবকে শিক্ষা দেবার জন্য। ওহে জগৎ এসো, আমার আমিত্ব না করে মায়ার ঘরে বদ্ধ না থেকে আমার সঙ্গে দুটি বাহু উত্তোলন করে মধুর স্বরে হা গৌর প্রাণ গৌর বলে ডাকো। কেননা নিজে আসরিয়া ধর্ম জীবের শিখায়, আপনি না আসলিরে ধর্ম জীবরে শিখানো না যায়। আজি গৌরহরি নিজে নেড়ে মাথা নেড়ে মাথা ছিঁড়ে কাঁথা দাদর সঙ্গে তিলক পরিধান করে কাঙালের বেশ ধারণ করে স্কন্ধে নামা বলি হাতে ভিক্ষার ছুরি জীবের দ্বারে দাঁড়িয়ে গিয়ে মধুর হরি নামে বিলিয়ে দিচ্ছে। কোথায়? নবদ্বীপের ব্রজ, নবদ্বীপের নগরবাসীদের দ্বারে দ্বারে। এই যে নবদ্বীপ বাবা, এই নবদ্বীপে আজ থেকে 537 বছর পূর্বে কাদের বসবাস ছিল জানেন? কি ছিল নবদ্বীপে? বড় বড় টোল ছিল, বড় বড় পণ্ডিতদের বসবাস ছিল, বড় বড় ব্রাহ্মণদের বসবাস ছিল। তাদের মন গড়া কিছু প্রথা ছিল বাবা, প্রচলিত কিছু প্রথা ছিল। কি? ওই নিচু বর্ণের মানুষদের যদি ছায়াও ডেঙিয়ে যায়, বাড়ি গিয়ে স্নান করে তাদের পবিত্রতা রক্ষা করত। এমনকি নবদ্বীপে একটি প্রদীপ ছিল, প্রদীপে তেল ছিল, প্রদীপে সলতে ছিল, পাশে আগুনটা রাখা ছিল। ওই আগুনটা প্রদীপে ধরিয়ে দেওয়ার মতো কেউ ছিল। কিন্তু বাবা যখন আমার নিমাই সচিরে দোলালে আমার চৈতন্য মহাপ্রভু যখন ওই নবদ্বীপের মাঝে আসলো, তার প্রেমের আগুনটা ওই প্রদীপের মাঝে লাগিয়ে দিল রে তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তার প্রেমের আগুন, হরির নামের আগুন ওই প্রদীপের মাঝে লাগিয়ে দিল। একদিন গৌর হরি আমার অন্তরঙ্গ ভক্তগণ নিয়ে দাদা নিতাইকে বলছে, দাদা তুমি যাও এই নবদ্বীপে বড় বড় এই নবদ্বীপে তুমি মধুর হরি নাম বিলিয়ে দিবে। নিত্যানন্দ বলছে, আরে ও নিমাই, এই নামটা যদি তারা নিতে না চায়, দাদা নাম যদি তারা নিতে না চায়, জীবের হাতে ধরে তুমি মধুর হরি নাম বিলিয়ে দিবে। রাধে হরিমাই তাতেও যদি নিতে না চায়, দাদা তাতেও যদি নিতে না চায়, জীবের হাতে ধরে পায়ে ধরে তুমি মধুর হরি নাম বিলিয়ে দেবে। তবুও তুমি তাদের বদলে হরি নাম কৃষ্ণ নাম তুমি তবুও তাদের বদলে কৃষ্ণ নাম তুমি বলাবে। জগাই মাধাইয়ের মতো পাপী উদ্ধার হয়ে গেল। জগাই মাধাই
ওই নিত্যানন্দর ললাটে আঘাত করেছিল, কলসির কানা ছুঁড়ে মেরেছিল। তবু নিতাই বলছে, ওরে জগাই, ওরে মধাই, তোরা মারলি মারলি কলসির কানা, তাই বলে কি তোদের প্রেমে দিব না? তোরা আমাকে যতই আঘাত কর, যতই কষ্ট দে, কিন্তু তোদের বদনে আমি মধুর কৃষ্ণ নাম হরি নাম বলাবো। কেননা একবার নাম নিলে জীব যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে দীপ তত পাপ করে। হরি বলো। অন্যান্য যুগে যখনই 100 বছর পাপের ঘরাটি পূর্ণ হয়েছে, ভগবান তখনই সেই পাপীকে শাস্তি দিয়েছে। কিন্তু কলিযুগে কিন্তু তার করলেন না আমার গৌর হরি। 100, 1000, লক্ষ লক্ষ কোটি কোটি পাপ করবার পরেও যদি সেই পাপী বদনে একবার কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারে, সকল পাপ থেকে উদ্ধার হয়ে যায়। তাই গৌর হরি বল। তো প্রভু আমার অন্তরঙ্গ ভক্ত শনি একদিন ওই নবদ্বীপের পথ বেয়ে বেয়ে মধুর সুরে হরি নাম কৃষ্ণ নাম করছে আর যাচ্ছে। প্রভুকে দেখে যারা নিচু জাতি, যারা সন্ডাল, যাদেরকে দেখলে জগতে সবাই থু ফেলে, আমার প্রভুকে দেখে রাস্তা থেকে সরে দাঁড়িয়েছে। প্রভু তখন বলছে, ওগো তোমরা আমাকে দেখে ভাবে রাস্তা থেকে সরে কেন দাঁড়ালে? বলো কি হয়েছে? ওই সন্ডালগণ তখন বলছে, প্রভু প্রভু, জগতে তো আমরা সব থেকে নিচু জাতি, আমাদেরকে দেখলে সবাই জগতে থু ফেলে। প্রভু আমাদের সওয়ালিকে তোমার যদি জাত চলে যায়, প্রভু হরি বল। তোমার যদি ব্রাহ্মণদের ক্ষতি হয়ে যায়, প্রভু, কেননা আমাদের ছায়াও যদি কেউ ডেঙিয়ে যায়, তারা বাড়িতে গিয়ে স্নান করে তাদের পবিত্রতা রক্ষা করে। প্রভু তাই তো আমাদের সওয়ালিকে তোমার যদি জাতে চলে যায়, প্রভু, তাই আমরা রাস্তা থেকে সরে দাঁড়ালাম। প্রভু তখন বলছে, ওগো এই জাত যাবে, জাত দেখবে একদিন এই জাত যেতে যেতে এই নবদ্বীপে আর কোনো জাত যাবে না। সেদিন শুধু থাকবে একটাই জাত, বৈষ্ণবের জাত, বৈষ্ণবের সমাজ। এই ছাড়া নবদ্বীপে আর কোনো জাত। হরি বল, হরি বল। বাবা দেখবেন বিভিন্ন জায়গায় আমরা কীর্তনের আসনে বসে আমরা মুসলিম বাবারাও কিন্তু হরি নামটা শ্রবণ করে না? অনেক জায়গাতে করে। তো আমরা তো একসঙ্গে গা ঘেঁষে ঘেঁষে বসে থাকি, কই বাড়িতে গিয়ে স্নান করতে হবে? হ্যাঁ, স্নান করতে হবে? হবে না। কেন? আজকে সেই জাতের বিচার আমার মহাপ্রভু করে। সেই জাতের বিচার মহাপ্রভু করেনি। কেননা তোমার জন্ম যে কুলেই হোক না কেন, কর্মটা যেন ভালো হয়। হরি বল। জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। কেননা আমাদের জন্মের হিসাব ভগবান করে না, সঙ্গে আমাদের কর্মটাই যায়। কে উঁচু কুলে জন্ম নিলাম, কে নিচু কুলে জন্ম নিলাম, সেই বিচার কিন্তু আমার গৌর হরি করে না। তার জন্য কতটা কম কর্ম করলাম, তার জন্য কতটা নাম করলাম, সেই হিসাবটাই ভগবান করে। হরি বল। যেদিন ওই ভব নদীর ঘাটে গিয়ে দাঁড়াইব, যেদিন ওই জীবন নৌকার নদীর ঘাটে গিয়ে দাঁড়াবো, সেই দিন ভগবান আমাদের কাছে হিসাব নেবে। এই জাগতিক জগতে আমার বাবারা যখন বাজার করতে যায়, মাগো ওই বাজার করা শেষ হয়ে গেলে বাড়িতে এসে কিন্তু মায়েদের কাছে হিসাবটা দিতে হয়, কে কয় টাকার বাজার করলাম। ঠিক তেমনি আমাদেরকেও পাঠিয়েছে গৌর হরি এই মায়াময় সংসারের হরি বল। পাঠিয়েছে বটে, তবে কেন? তার নামের কে কতটুকু কেনা বেচা করলাম, তার কর্মটাকে কতটুকু করলাম। হরি বল, হরি বল।
গৌরহরি বলবে সেদিন আমাদের যদি হিসেবটা সঠিক হয়, সেদিন আমরা কোনোদিন তার চরণ ছাড়া হব না। আরে যদি আমাদের হিসেবটা সঠিক না হয়, ওহিজির তুমি যেখান থেকে ফিরে এসেছো আবার সেখানে চলে যাও, আবার 84টা লক্ষ্যে ভ্রমণ ভ্রমণ করো। জয় গৌর হরিবল। তোমার চরণ পাবে। গৌর হরি সেদিন পারের করিবিনে আমাদেরকে পার করবে না। এই জাগতিক জগতের নৌকা যদি পার হতে হয় বাবা, করি লাগে, কিন্তু সেই করিয়ে জাগতিক জগতের টাকা পয়সা অর্থ ব্যর্থ। কিন্তু যেদিন আমার এই দেহ ছেড়ে কৃষ্ণ বলা পাখি জনমের মতো বিদায় নিয়েছে, যেদিন জনমের মতো খাঁচার পাখি খাঁচা ছেড়ে চলে যাবে, যেদিন ওই ভব নদীর ঘাটে গিয়ে দাঁড়াবো, সেই দিন ওই ভব পারের কান্ডারি হবে আমার গৌর হরি। ওই ঘাটের মাঝে এসো ভক্ত, যার কেবল পার হবার মতো করি আছে, কোট করি এই জাগতিক জগতের টাকা পয়সা অর্থ বৃদ্ধ নয়, যার কেবল হরি নামের ঝোলাটা পরিপূর্ণ আছে। কে কতটুকু দিন অন্তে তার নাম জপ করেছে, এই বাজারে এসে ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করেছে, বাজারে এসে সাধু গুরু বৈষ্ণবের চরণ ধরে অঙ্গে মেখেছি। কেবল সেই ভক্ত হৃদয় গৌর হরিবল বলে ভব নদীর ঘাট পার হয়ে যায়। কিন্তু আজকে কয়জন আমরা তার নাম করি? কত দূর দূরান্ত থেকে দেখুন আজকে আমার সাধুগুরু বৈষ্ণব ছুটে এসেছে। কেন এসেছে বাবা? কোনো প্রয়োজন ছিল? কোনো প্রয়োজন ছিল আসবার এই বাজারে? ছিল বাবা, এই বাজারে জগতে সবাই আসে না। কোটি কোটি জনমের স্বীকৃতি না থাকলে, পূর্ব জনমের স্বীকৃতি না থাকলে এই বাজারে আসা যায় না। গুরু কৃপা না হলে, সাধু গুরু বৈষ্ণবের কৃপা না হলে এই বাজারে আসা যায় না। জগতে যারা পাগল তারাই তো এই পাগলের বাজারে ছুটে আসে বাবা। এত সুন্দর মানব জনম। আমরা সবাই পাগল, যারা পাগল তারাই দেখবেন এই বাজারে ছুটে আসে। এই বাজারে এসে এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলির যে কি কৃপা, চরণ ধুলির যে কি গুণ, এই বাজারে এসে যেই ভক্ত কেবল মাগবার মতো মাগতে পেরেছে, একমাত্র সেই জানে আমার চরণ ধুলির কৃপা। এই ধুলি মাখারও ভাগ্য লাগে। হরি নামে কৃষ্ণ নামে যদি তোমায় না হয় অশ্রুপাত, জানিবে তোমার দেহে আছে কোটি কোটি জনমের অপরাধ। হরিবল। কেননা জগতে কাদাই হচ্ছে একমাত্র ভজন। না কাঁদিলে মিলে না আমার রাধা গোবিন্দের যুগল ছড়া। রাধা গোবিন্দে ভগবানকে পাওয়া কি মুখের কথা? ডাকার মতো না ডাকলে, কাদার মতো না কাঁদলে কি ভগবানকে পাওয়া যায়? যায় না। ভগবান বলেছে, হে ভক্ত, এই জগতে যে করে আমার আশ, করি তার আমি সর্বনাশ। তথাপিও যদি না ছাড়ে আমার পাশ, হই তার আমি দাসের অনুদাস।
যে ভক্ত যত বেশি আমার ভগবানকে ভালোবাসে, আমার ভগবান সে ভক্তকে তত বেশি কাঁদাতে ভালোবাসে। ভক্তকে পরীক্ষা করে, দেখবেন তার যে আপনজন ভালোবাসার বস্তু, কত ভালোবাসার স্বামীর কাছ থেকে ভালোবাসার স্ত্রী, ভালোবাসার পিতামাতার কাছ থেকে ভালোবাসার সন্তান চলে যাচ্ছে, তাই না? ওটা হচ্ছে ভগবান ভক্তকে পরীক্ষা করে। তারপরেও সে ভক্ত যদি কেঁদে কেঁদে বলে, গৌর হে, গৌর হে, এই যে জগতে যাদেরকে তুমি আমার করে পাঠিয়েছো, স্ত্রী বলো, পুত্র বলো, কন্যা বলো, পরিজন বলো, আত্মীয় বলো, স্বজন বলো, তারা তো কেউ আমার জগতে আপন নয়। গৌর হে, জগতে তুমি যাদের আমার করে পাঠিয়েছো, জগতে তারা কেউ তো আমার আপন নয়। গৌর হরি, তাই তোমার দেওয়া ধন আমি তোমার চরণে অর্পণ করে দিলাম। আমার বলতে যা কিছু আছে সকল আমি তোমার চরণে অর্পণ করে দিলাম। কিন্তু তোমার চরণে দাসের একটাই নিবেদন, আমার বলতে যা কিছু আছে সকল কিছু তুমি কেড়ে নাও গৌর হরি, কিন্তু তোমার চরণে একটি নিবেদন তুমি কি করবে জানো? তোমাকে ডাকবার মতো এ দাসের নয়নের এই নয়নের জলে তুমি কেড়ে কেড়ে নিও না তুমি আমার সকল কিছু, সকল কিছু কেড়ে নিও, শুধু আমার নয়নের জল, নয়নের জল কেড়ে নিও না। এই নয়ন জলে প্রভু যেন তোমায় ডাকিতে পারি, ও হরি বল। এ দাসির তুমি নয়নের জল তুমি কেড়ে নিও না। আমি যেন কেঁদে কেঁদে গৌরাঙ্গ বলে ডাকিতে পারি, তুমি আমার নয়নে নয়নের জল কেড়ে তোমায় যেন কেঁদে কেঁদে আমরা ডাকিতে পারি।
তুমি যেন ভক্তের নয়নে